পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে অবস্থিত ঝাড়গ্রাম এমন এক জায়গা যেখানে প্রকৃতি, ইতিহাস আর শান্ত পরিবেশ একসাথে মিশে গেছে। একসময় এটি জঙ্গলমহলের অংশ হিসাবে পরিচিত ছিল, আর আজও সেই সবুজ অরণ্যের ছোঁয়া এখানে স্পষ্টভাবে অনুভব করা যায়। ঝাড়গ্রাম মানেই ঘন শাল সেগুনের জঙ্গল, লাল মাটির রাস্তা আর এক অন্যরকম নির্জন সৌন্দর্য। শহরের কোলাহল থেকে দূরে যারা একটু শান্তি আর প্রকৃতির কাছাকাছি যেতে চান, তাদের জন্য ঝাড়গ্রাম একদম পারফেক্ট ডেস্টিনেশন। এখানে আপনি দেখতে পাবেন রাজবাড়ি, প্রাচীন মন্দির আর ছোট ছোট গ্রাম, যেখানে এখনও লোকজ সংস্কৃতি জীবন্ত। বিশেষ করে ঝাড়গ্রাম রাজবাড়ি এই এলাকার অন্যতম আকর্ষণ, যা ইতিহাস প্রেমীদের জন্য অবশ্যই দেখার মতো। এই সুন্দর ঝাড়গ্রামের মাঝেই লুকিয়ে আছে এক অসাধারণ সবুজ স্বর্গ, যার নাম ক্রিস গার্ডেন। ক্রিস গার্ডেন হলো একটি সুপরিকল্পিত ইকো পার্ক, যা রশ্মি সিমেন্ট লিমিটেডের উদ্যোগে তৈরি। এখানে ঢুকলেই প্রথমে যে জিনিসটা আপনার নজর কাড়বে সেটা হলো চারদিকে ছড়িয়ে থাকা রঙিন ফুলের বাগান আর সুন্দরভাবে সাজানো সবুজ লন। তাহলে চলুন শুরু করি আজকের এই সুন্দর জার্নি। তো বন্ধুরা, এখানে আসতে চাইলে আপনাদের মনে এখন কিন্তু একটাই কথা ভাসছে যে আপনারা এখানে কিভাবে আসবেন বা কেমনভাবে আসবেন। ঝাড়গ্রাম পৌঁছানো খুবই সহজ। কলকাতা থেকে ট্রেনে বা গাড়িতে সহজেই পৌঁছানো যায়। ট্রেনে এলে সরাসরি ঝাড়গ্রাম স্টেশন নামলেই হবে, আর গাড়িতে এলে NH6 ধরে প্রায় 4 থেকে 5 ঘন্টা রাস্তা। রাস্তা জুড়ে থাকবে সবুজ প্রকৃতি আর সুন্দর ভিউ, যা আপনার যাত্রাটাকেও আনন্দময় করে তুলবে। এটা হচ্ছে ঝাড়গ্রামের অন্যতম সুন্দর স্পট ক্রিস গার্ডেন। এখানে ঢুকতেই আপনি অনুভব করবেন একদম ফ্রেশ সবুজ আর শান্ত পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, সুন্দরভাবে সাজানো গাছপালা, সব মিলিয়ে একদম পারফেক্ট পিকনিক স্পট। এন্ট্রি ফি সাধারণত খুবই কম, তাই সবাই সহজে এখানে আসতে পারেন। ক্রিস গার্ডেনের সবচেয়ে আকর্ষণীয় অংশগুলোর মধ্যে একটি হলো এর ফুলের বাগান। এখানে বিভিন্ন রঙের মৌসুমি ফুল, লাল, হলুদ, গোলাপি, বেগুনি, পুরো জায়গাটাকে যেন রঙিন করে তুলেছে। যারা ফটোগ্রাফি ভালোবাসেন বা ইনস্টাগ্রাম রিল বানান, তাদের জন্য এটি একদম ড্রিম লোকেশন। প্রতিটি কর্নার এত সুন্দরভাবে সাজানো যে আপনি যেখানে দাঁড়াবেন সেখানেই একটা পারফেক্ট ফ্রেম পেয়ে যাবেন। এই গার্ডেনের আরেকটি বড় আকর্ষণ কি জানেন? এখানে থাকা বিভিন্ন প্রজাতির পাখি। বাচ্চাদের জন্য এটি বিশেষভাবে আকর্ষণীয়, কারণ তারা কাছ থেকে পাখিদের দেখতে পারে। পাখিদের ডাক, হালকা বাতাস আর চারপাশের সবুজ পরিবেশ সব মিলিয়ে এখানে দাঁড়িয়ে থাকলে মনটা একদম শান্ত হয়ে যায়। যদি আপনি পরিবার নিয়ে আসেন, তাহলে বাচ্চাদের জন্য এখানে রয়েছে আলাদা প্লে এরিয়া, ঝুলা, স্লাইড আর নানা ধরনের খেলাধুলার ব্যবস্থাও, যেখানে বাচ্চারা ঘন্টার পর ঘন্টা মজা করতে পারবে। তাই ফ্যামিলি পিকনিকের জন্য এটি একদম পারফেক্ট জায়গা। গার্ডেনের বিভিন্ন জায়গায় রয়েছে সুন্দর স্ট্যাচু এবং থিমেটিক ডেকোরেশন। এই স্ট্যাচুগুলো শুধু সৌন্দর্যই বাড়ায় না, বরং ফটোগ্রাফির জন্য দারুণ ব্যাকগ্রাউন্ড তৈরি করে। প্রতিটি ডিজাইন খুবই সুন্দরভাবে পরিকল্পিত, যা পুরো গার্ডেনটাকে আরও আকর্ষণীয় করে তোলে। এবার যদি আপনি ফ্যামিলি বা বন্ধুদের সঙ্গে পিকনিক প্ল্যান করেন, তাহলে ক্রিস গার্ডেন আপনার জন্য একদম পারফেক্ট জায়গা। এখানে বিশেষভাবে পিকনিক করার জন্য আলাদা জোন তৈরি করা হয়েছে, যেখানে আপনি আরাম করে বসে সময় কাটাতে পারবেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানে ছোট ছোট পিকনিক চেম্বার বা কটেজ টাইপ সেট বানানো আছে। এই চেম্বারগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে রোদ বা বৃষ্টিতে কোনো সমস্যা না হয়। একসাথে 8 থেকে 15 জন সহজে বসতে পারবেন। প্রাইভেসি বজায় রেখে নিজের গ্রুপ নিয়ে সময় কাটাতেও পারবেন। আপনি চাইলে আগে থেকে বুকিং করেও এই চেম্বারগুলো ব্যবহার করতে পারেন। চারপাশের সবুজ পরিবেশ, খোলা আকাশ আর নিরিবিলি আবহাওয়া সব মিলিয়ে পিকনিকের জন্য একদম আইডিয়াল সেটআপ। পিকনিক করতে এসে যদি রান্নার ঝামেলায় যেতে না চান, তাহলে এখানকার ইন হাউস রেস্টুরেন্ট আপনার জন্য বড় সুবিধা। ক্রিস গার্ডেন রেস্টুরেন্টে আপনি পেয়ে যাবেন ফ্রেশলি কুকড খাবার, ভেজ ও ননভেজ অপশান, বাঙালি, নর্থ ইন্ডিয়ান এবং কিছু চাইনিজ আইটেমও। খাবারের কোয়ালিটি সাধারণত খুবই ভালো এবং দামও রিজনেবল,
তাই ফ্যামিলি নিয়ে খাওয়ার জন্য বেশ কমফোর্টেবল। ক্রিস গার্ডেনে সারাদিন ঘোরা, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা আর পিকনিক করার পর যদি আপনাদের মনে হয় এখানে একটা রাত থেকে গেলে কেমন হয়, তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ এখানে রয়েছে সুন্দর থাকার ব্যবস্থা। ক্রিস ভিলা। এই ক্রিস ভিলা মূলত একটা শান্ত নিরিবিলি রিসোর্ট টাইপ অ্যাকোমোডেশন, যেখানে আপনি পরিবার বা বন্ধুদের সাথে খুব আরাম করে রাত কাটাতে পারবেন। ভিলার চারপাশে সবুজ গাছপালা, খোলা পরিবেশ আর প্রাকৃতিক বাতাস, যা আপনার পুরো ট্যুরের একদম আলাদা একটা অভিজ্ঞতা তৈরি করে দেবে। এখন আমি আপনাদের এখানকার রুম ফ্যাসিলিটির ব্যাপারে একটু বলি। ক্রিস ভিলায় সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন রুম পাওয়া যায়, যেখানে রয়েছে আরামদায়ক বেড, ফ্যান, এসি, অ্যাটাচ বাথরুম, 24 ঘন্টা জল ও বেসিক সুবিধা। পরিবার নিয়ে গেলে বা গ্রুপে গেলে বড় রুম বা একাধিক রুমও নেওয়া যায়। এখানে অনেক সময় আগেই অর্ডার দিলে খাবারের ব্যবস্থাও করে দেয়। লোকাল খাবার, ভাত, ডাল, তরকারি, চিকেন সবই পাওয়া যায় রিজনেবল দামে। এখানে রুম ভাড়া একদম সবার সাধ্যের মধ্যে, খুবই অ্যাফোর্ডেবল, তাই পরিবার বা বন্ধুদের সাথে এসে অনায়াসেই থাকা যায়। এখন হয়তো আপনারা মনের মধ্যে একটা কথা ভাবছেন, যেটা হচ্ছে যোগাযোগ করবেন কিভাবে। ক্রিস গার্ডেন বা ক্রিস ভিলার কন্ট্যাক্ট নাম্বার বা ওয়েবসাইট আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা সরাসরি যোগাযোগ করে বুকিং করে নিতে পারবেন। যদি আপনারা পিকনিক করতে আসেন তাহলে আগেই বলে রাখুন যে রাতে থাকবেন, তাহলে তারা সেই অনুযায়ী রুম এবং খাবারের ব্যবস্থা করে রাখবে। সব মিলিয়ে ক্রিস গার্ডেনের ক্রিস ভিলা আপনাকে দেয় একটা শান্ত, রিল্যাক্সিং আর প্রকৃতির কাছাকাছি থাকার অসাধারণ অভিজ্ঞতা। তাই যদি একদিনের ট্যুরকে একটু বাড়িয়ে নিতে চান তাহলে অবশ্যই এখানে এক রাত থাকার প্ল্যান করতে পারেন। কোলাহল থেকে একটু দূরে সবুজের মাঝে হারিয়ে যাওয়ার মতো একটা জায়গা ঝাড়গ্রামের এই ক্রিস গার্ডেন। আজকের এই ছোট্ট সফরে আমরা দেখলাম প্রকৃতির এক অন্য রূপ, যেখানে সময়টা যেন একটু ধীরে চলে আর মনটা নিজে থেকেই শান্ত হয়ে যায়। যদি আপনিও এমন কোনো জায়গা খুঁজে থাকেন যেখানে পরিবার বা বন্ধুদের সঙ্গে কিছুটা নিরিবিলি সময় কাটানো যায়, তাহলে এই জায়গাটা আপনার জন্য একদম পারফেক্ট। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করুন, আর এমন আরও সুন্দর জায়গার খোঁজ পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিটা কমেন্টই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভ্রমণটা চালিয়ে যান।